ভূমিদস্যুদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। 9 জঙ্গি সহ সারা দেশে এখনো পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত। এবং ডাকসু নির্বাচন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান ঢাবি ভিসির। স্বাগতম এশিয়ান নিউজে। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের সুভাট্টা খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও বক্তব্য রাখেন। তিনি বলেন, খালের পাড় যেন দখল না হয় সেজন্য ঢালাই করে দেয়া হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। বড় সমস্যা হলো এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এগো কঠোর হস্তে দেখাও দমন করতে হবে। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেসে বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দা মোহাম্মদ মোতাহের হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও 9 জঙ্গি সহ 700 জেল পলাতক ধরা পড়েনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এ সময় তিনি বলেন, কারাগারে বন্দীদের শাস্তি নয়, সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে কারা অধিদপ্তর। নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে। এর পাশাপাশি তারা এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, 5 আগস্ট সারা দেশের জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে, যার মধ্যে 700 এখনও পলাতক রয়েছে। এদের মধ্যে 9 জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কারা দপ্তর। বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত 24 আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এতে ফজলুর রহমান নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার
সময় আরও 24 ঘন্টা বর্ধিত করা হয়। তিনি আজ নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে 471 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন, এজিএস পদে 25 জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে 17 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 12 জন লড়েছেন। এর আগে গত 12 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং 20 আগস্টের মধ্যে জমা দেন। এবছর কেন্দ্রীয় সংসদে মোট 28 পদে শিক্ষার্থীরা লড়ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, দ্বন্দ্ব বিবাদ জিয়ে রাখা যাবে না, সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিদ্রোহী কবি হিসাবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মৃত্যুর এত বছর পরেও শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে প্রজন্মের পর প্রজন্মে চিরস্মরণীয় হয়ে আছেন কবি নজরুল। তিনি শুধু কবি নন, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় 1976 সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। নজরুল সবসময় শোষিতের পক্ষে, যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। তাই তো 24-এর গণঅভ্যুত্থানে নজরুল যেন নতুন রূপে ফিরে এলেন বিপ্লবে বিদ্রোহে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিট ফরেস্টের জায়গায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এই এলাকায় অভিযান পরিচালনা করে 4টি নৌকা আটক করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে বালু খেকোরা সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল, তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়া গুয়াতগাছিয়া পুলিশ ক্যাম্পে হামলা হয়নি বলে জানিয়েছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত 25 তারিখ বিকেলে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনার সময় জেলার সীমান্তবর্তী চাঁদপুরের বেলতলি বাজার লঞ্চ ঘাটের কাছাকাছি থাকা 4-5টি স্পিডি ট্রলার পুলিশকে দেখে পালিয়ে যায়। পরবর্তীতে ডাকাত গ্রুপের একটি সশস্ত্র দল পুলিশের স্পিডবোটকে লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ ও পরে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দল পালিয়ে যায়, কিন্তু এতে পুলিশ ক্যাম্পে হামলার কোনো ঘটনা ঘটেনি। নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আরিফকে অপহরণ করে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে আরিফের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে নূর নবী ডিপোটির নির্দেশে
মিরাজ ও তার গ্রুপের সদস্যরা চৌমোহনী বাজার থেকে অপহরণ করে, পরে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। গাজীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি A.K. আজাদ। পৌরসভার হরিণহাটি বালুর মাঠে কর্মী সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ সময় A.K. আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিজেকে নিবেদিত রাখবেন। কর্মী সভায় পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয়ে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হয়েছে। বড়টিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক হয়। বদল মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। এ সময় গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর ও চকরাজাপুর ইউনিয়নের করালিয়ন সাহারা সহ বিভিন্ন এলাকায় 400 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রমের উপজেলা কোঅর্ডিনেশন সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা NM আবদুল্লাহ আল মামুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডক্টর তানিয়া সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বিভিন্ন প্রজাতির বৃক্ষের 20টি স্টল নিয়ে উপজেলা প্রশাসন ও ভালুকা বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, উপজেলার নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ সহ অনেকে। রাজধানীর মিরপুর পল্লবীর বাইগার টেক বাউনিয়া মৌজা শামসুদোলা সহ তার পরিবারের 3 একর 60% পুকুর বালি ফেলে জোরপূর্বক ভরাট করে দখল করার অভিযোগ উঠেছে সাগুপ্তা হাউজিংয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ করার পর পুলিশ আসলে সাময়িক সময়ের জন্য বালু ভরাট বন্ধ থাকে, পরে আবারও বালু ভরাট করে সাগুপ্তা হাউজিং। ভুক্তভোগীরা জানান, পুকুরে সাগুপ্তা হাউজিং কোম্পানির জোরপূর্বক বালি ফেলে পুকুর দখল করে। তাই ভুক্তভোগী পরিবার সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করে। একশো বছর যাবৎ দখল করতেছি, সেই জমি আমাদেরকে দয়া করে যাতে তারা আমাদেরকে ফিরিয়ে দেয়। আমার বাড়ি এখানে, আমি এই জমি দেখশন করি, আমার জমি কতগুলো দখল করে গেছে। এরা হচ্ছে প্রকৃত ভূমিদস্যু, এরা মানুষের জমি সবার। এখানে আমার পাশে যে দাঁড়া আছে আমার মামা, এটা এনারও জমি বাড়ি, এখানে ওনার জমি আরেকটা জমি আছে 10 কাঠা, ওই জমিটাও দখল করে নিয়ে নিচ্ছে। সাগুপ্তা এটা খালি পায়া যারটা পাইছে তারটাই বড় করছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উদমানপুরে পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঢাকা রিপোর্টার ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উদমানপুর ইউনিয়নের নাজির দিঘি গ্রামে তাদের পৈতৃক 24 একর 84% জমি দখল করে নেওয়া হয়। তাই জমি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তিতাস গ্যাস টি&ডি পিএলসি এর আওতায় রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগে অভিযুক্ত 19টা প্রতিষ্ঠানে যৌথ অভিযানকালে 14টা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে 4টা প্রতিষ্ঠানের সোর্স লাইন বন্ধ করা হয়েছে। একটিতে সোর্স লাইন খুঁজে পাওয়া যায়নি। 4টা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগবিহীন একটি তালাবদ্ধ 2টি এলপিজি দ্বারা চলতে দেখা যায়। ইতিপূর্বে অনেকবার এসব কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সোর্স লাইন হতে সার্ভিস লাইন কেটে দেওয়া হয়েছে। আমাদের অভিযান রেগুলারলি কন্টিনিউয়াসলি চলতেছে। সারা বাংলাদেশে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজ চলমান আছে। এইটা নিয়ে 3টা রানিং চলতেছে। তো এখানের ভিতরে আসার পরে যে 2টা ছিল আগেরই ছিল, ওগুলোকে আমরা আবারও আইডেন্টিফাইড করে দেখলাম যে সেখানে তারা নতুনভাবে লাইন নিয়েছে কিনা। তো ওগুলোর যে জিনিসটা পাওয়া গেলো যে একটাতে লাইন তারা কানেকশন দিয়েছে, কিন্তু লাইনটা কানেকশন অন্যভাবে ঘুরিয়ে। তো এইটা আমাদের ট্রেস করতে অনেক সময়, তার মাধ্যমে আমরা লাইনগুলোকে বিচ্ছিন্ন করলাম আর এই কাজগুলো চলমান আছে। চট্টগ্রামে সেগুন বাগান তালিমুল কুরআন মাদ্রাসার চেয়ারম্যান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রামের সাবেক সভাপতি মরহুম হাফিজ তৈয়বের জীবনী আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে এই মাহফিল হয়। হাফিজ আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও যুগ্ম সম্পাদক মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। কুমিল্লার 14 গ্রামের কাশীনগর বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যাংকিং বিভাগের আঞ্চলিক প্রধান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংকিং প্রধান মদন মোহন কর্মকার, আঞ্চলিক প্রধান কাজী সৈয়দ মাহমুদ তারেক, কাশীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আরও অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভূমিদস্যুদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার। 9 জঙ্গি সহ সারা দেশে এখনও পলাতক 700 বন্দী, জানালেন কারা মহাপরিদর্শক। বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ। ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত। এবং ডাকসু নির্বাচন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান ঢাবি ভিসির। এশিয়া নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।